الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا لك درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সময় কোরআনে কারীমের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আবারও অন্তর থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতের উপরে আলোচনা শুনতেছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অপরাধ এবং আল্লাহর ক্ষমা এই বিষয়ের উপর আলোচনা করেছেন। বান্দা যে সকল অপরাধ করবে, যে সকল অপরাধ করে, আল্লাহ রব্বুল আলামিন এই অপরাধগুলোকে বিভিন্নভাবে ক্ষমা করে দেন, মাফ করেন। এই বিভিন্ন ভাবটাকে ওলামা ইকরাম একসাথে জমা করেছেন, বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। সেগুলোকে একসাথে করলে প্রায় 10টার মতো পদ্ধতি জমা হয়। এর মধ্যে কয়েকটার উপরে আমাদের কিছু আলোচনা হয়েছে। এর মধ্যে প্রথম হলো বান্দার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন তাওবা দ্বারা। 1 নম্বর তাওবা। তাওবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? বান্দার গুনাহ মাফ করেন। সগীরা গুনাহও মাফ করেন, কবিরা গুনাহও কি করেন? মাফ করেন। আল্লাহ রব্বুল আলামিনের এখানে একটা সিস্টেম, আল্লাহ পাকের নিয়ম হলো এই, আল্লাহ কোনো বান্দা যদি গুনাহ করে এই গুনাহটার সাথে সাথে লেখা হয় না, গুনাহটার সাথে সাথে লেখা হয় না, অপেক্ষা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবার অপেক্ষা করেন। বান্দা যখন দেখলেন যে বান্দা যখন তওবা করে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করেন, ফেরেশতা সেটা খাতার ভিতরে তোলেন। 2 নম্বর হলো ইস্তিগফার। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করেন। 3 নম্বর হলো নেক আমল। নেক আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কি করেন? গুনাহগুলো ক্ষমা করেন। যেমন নামাজ পড়ি আমরা, নামাজের মাধ্যমে গুনাহ ক্ষমা হয়।
হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বান্দাকে উম্মতকে বুঝাইছেন কীভাবে গুনাহ ক্ষমা হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের একজন তার কর্মস্থল থেকে বাড়িতে ফেরার পথে মাঝখানে 5টা নদী আছে। সে বাড়িতে ফেরার পথে 5টা নদীতে সে কী করে? গোসল করে। গোসল করে সে বাড়ি দিয়েছে। নবীজি এরপরে জিজ্ঞাসা করেন, হাল ইয়াবকা মিন দারানিহি সেই, বা তার শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে? ক্বালু লা। ফাকাযালিকা সালাওয়াতুল খামস, বলে নামাজ 5 ওয়াক্ত নামাজ হলো এরকম যে যেন তার গুনাহ থেকে কী করলো? নিজেকে গোসল করে নিল, গুনাহ থেকে পবিত্রতা অর্জন করে নিল। এভাবে কী করলো? এটা কি নেক আমল। আল্লাহ বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। হাসানাত কী করে? মানুষের গুনাহগুলোকে কী করে দেয়? দূর করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল দ্বারা কী পরিমাণ গুনাহ ক্ষমা করেন? যে বনি ইসরাইলের মধ্যে এক ফাহিশা আওরাত ছিল, মহিলা ফাহিশা, যার কাজ ছিল বদকারি করে কামাই করা, বেশ্যাগিরি করা। এই মহিলা রাস্তা দিয়ে আসতে দেখে যে একটা কুকুর কূপের কাছে আসছে, এসে পানির পিপাসায় তার জিহ্বাটাকে বের করে দিয়েছে। কূপের মধ্যে অনেক চেষ্টা করতেছে, পানি পান করার মতো কোনো ব্যবস্থা কুকুরের কাছে নেই। তখন ওই মহিলা তার ওড়না এই কূপের মধ্যে ফেললো, ফেলে কূপ থেকে ওড়নাটা ভিজায় পানি তুলে কুকুরের মুখে পানি চিপায় চিপায়। আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমলের কারণে ওই ফাহিশা আওরাতকে মাফ করে দিয়েছে। এই জন্য উলামা ইকরাম বলেন যে তোমার যদি কখনো একটা ভুল হয়ে যায়, একটা গুনাহ করে ফেলো, তখন সাথে সাথে একটা নেক আমল করে ফেলো, তাহলে তোমার এই গুনাহটার কাফফারা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করার তৌফিক দান করেন, ইস্তিগফারের তৌফিক দান করেন, নেক আমলের কি করেন? তৌফিক দান করেন। কয়টা গেল? 3টা। 1 নাম্বার তওবা, 2 নাম্বার ইস্তিগফার, 3 নাম্বার নেক আমল, 4 নাম্বার দুআউল মুমিন। এক মুমিন আরেক মুমিনের জন্য দোয়া করা। এক মুমিন বান্দা আরেক মুমিন বান্দার জন্য কি করা? দোয়া করা। এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দেন? গুনাহ ক্ষমা করে দেন। আমরা আমাদের মা বাবার জন্য কি করি? দোয়া করি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি তাদের প্রতি দয়া করেন। আল্লাহ আমার মা বাবাকে আপনি কি করে দেন? রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমাকেও মাফ করে, আমার মা বাবাকেও কি করেন? মাফ করেন। তাইলে এক মুমিন আরেক মুমিনের জন্য দোয়া করলে কি হয়? গুনাহ মাফ হয়। তাহলে এক মুমিন আরেক মুমিনের জন্য দোয়া করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওমর আমার জন্য দোয়া করুন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরায় যাইতেছেন, নবীজি হযরত ওমরকে ডেকে বলতেছেন, ওমর তোমার দোয়ার মধ্যে আমাদেরকে শরীক রেখো, আমাদেরকে ভুলে যেও। তাহলে এক মুমিন আরেক মুমিনের জন্য কি করবে? দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। এই দোয়ার মাধ্যমে কি হয়? এক মুমিন যখন আরেক মুমিনের জন্য দোয়া করে, সেই দোয়ার মাধ্যমে কি হয়? গুনাহ মাফ হয়। এখন গুনাহ কি শুধু জীবিতদেরও মাফ হবে না মৃতদেরও মাফ হবে? আপনাদের কি খেয়াল? মৃতদেরও কি হয়? মাফ। আচ্ছা, তো এখন তো একটা দল এরকম আসছে যারা বলে দোয়া যার যার দোয়া তার অন্যের কাজে আসে। ইসালে সওয়াব, আপনি মৃতদের কাছে সওয়াব পৌঁছানোর কোনো সুযোগ নেই। একটা জামাত এরকম আছে যারা কি করে না, ইসালে সওয়াব মানে হলো যারা অন্যের কাছে সওয়াব পৌঁছান। আপনি আমল করলেন, সওয়াবটা আরেকজনের নামে ট্রান্সফার করলেন, বলে এরকম সওয়াব ট্রান্সফার করার কোনো কি নাই, সুযোগ নাই। একদল লোক এরকম বলে। এখন আপনারা বলেন রব্বানা যালামনা, রব্বানা রব্বিগফিরলি, এর অর্থ হলো আমাকে মাফ করো, ওয়ালিওয়ালিদাইয়া, আমার বাবাকে মাফ করো। তাহলে আমার দোয়ার কারণে বাবা মার উপকার হবে কি হবে না? আচ্ছা, বাবা মা জীবিত থাকলে উপকার হবে, মারা গেলেও তো হবে নাকি? আল্লাহ পাক এখানে তো কোনো কয়েদ লাগান নেই যে যতদিন জীবিত আছে ততদিন। তাহলে বাবা মা ইন্তেকাল করার পরেও সন্তানের দায়িত্ব কি? দোয়া করা। আমি এভাবে বলি মাঝে মাঝে,
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে পিতামাতার প্রতি সন্তানের আচরণ কেমন হবে এ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা চড়া বক্তব্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত এখানে যতগুলো কথা বলেছেন এই কথাগুলোর মধ্যে কিছু আমল এরকম আছে যেগুলো দুনিয়ায় জীবিত থাকাকালীন সময়ে করা যায়, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে করা যায় না। আবার কিছু আমল এরকম আছে যেগুলো দুনিয়াতে থাকলেও করা যায়, চলে যাওয়ার পরেও করা যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন দুই রকমের কথা আলোচনা করলেন। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি, তুমি তোমার মা বাবার জন্য জানাহাজ যুল্লি, তোমার একদম আনুগত্যের ডানা বিছিয়ে দাও। এটা হলো দুনিয়াতে যতদিন মা বাবা কি আছে, বেঁচে আছে। যখন চলে গেল অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দুনিয়া থাকলে তুমি এই দোয়া করো, চলে যাওয়ার পরেও কি করো, এই দোয়া। এ প্রসঙ্গে একটা ঘটনা বলি, ঘটনা মানে হলো বাস্তব একটা কথা বলি। কোনো এক বাবার তিনজন সন্তান, তিন সন্তানের মধ্যে দুই সন্তানকে তিনি বিয়ে পাশ করাইছেন, আর এক সন্তানকে উনি ভুলক্রমে মাদ্রাসায় পড়াইছেন, সে আলেম হয়ে গেছে। এ নিয়ে বাবার খুব আফসোস, কারণ মাদ্রাসায় যে পড়াইছে সে মাসে মাসে বাবা মাকে টাকা দিতে পারে না, আর বিয়ে পাশ যারা করাইছে তারা কি করে, প্রতি মাসে মা বাবাকে টাকা দিতে পারে, মা বাবা খুব আরামায়েশে থাকে। এই জন্য মা বাবা ওই দুই বিয়ে পাশের প্রতি সন্তুষ্ট, ওই আলেম ছেলেটার প্রতি অসন্তুষ্ট, কারণ টাকা দিতে পারে না। বরং মাঝে মাঝে ওই আলেম ছেলেটার ঘরের সংসারের খরচও বাবা মা এই ছেলেকে আইনে দিতে হয়। না আফসোস করে বলে, যদি তোকেও যদি আমি বিয়ে পাশ করাইতাম তাহলে তো আমার আর এই কষ্টটা হতো না। বাকি আমার সাথে যখন আলোচনা হলো আমি বললাম, আপনার এই তিন ছেলের মধ্যে কোন ছেলে আপনার সবচেয়ে বেশি কাছে, কোন ছেলে আপনার জন্য সবচেয়ে বেশি কল্যাণকামী বলেন। দুই ছেলে আপনাকে টাকা দেয় কিন্তু কখনো আপনার জন্য হাত তুলে দোয়া করে না, কারণ এরা নামাজ পড়ে না। আর যেই ছেলেকে আলেম বানিয়েছেন সে মসজিদের ইমাম, আমি তার পিছনে নামাজ পড়ছি, দেখছি প্রত্যেক ওয়াক্তে নামাজের পরে হাত তুলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করে। এক ছেলে আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে কি করে, দোয়া করে। এই ছেলে যেই কল্যাণ আপনার পৌঁছাইতেছে এটা জীবিত থাকাকালীন যেরকম আপনি পাইতেছেন, চলে যাওয়ার পর এই ছেলে যতদিন বেঁচে থাকবে ততদিন আপনি পাবেন। আর যে দুই ছেলে আপনাকে এখন কি করতেছে, খাওয়াইতেছে, পড়াইতেছে, ভাবতেছেন, এরা আপনার মৃত্যু পর্যন্ত আপনার কল্যাণ করবে, এরপরে এরা আপনাদের কথা ভুলে যাবে। যাই হোক, আমাদের কথা চলতেছিল যে একজনের দোয়া, এক মুমিন বান্দার দোয়া দ্বারা আল্লাহ পাক আরেক মুমিন বান্দার কি করেন, গুনাহ মাফ করেন। কয় নাম্বার গেল? 4 নাম্বার। মনে রাখেন, 5 নাম্বার হলো এক মুমিন বান্দা আরেক মুমিন বান্দার জন্য কোনো ভালো কাজ করে দিবে। এক মুমিন বান্দা আরেক মুমিন বান্দার জন্য কি করলো, কোনো ভালো কাজ করলো। যেমন আমাদের সমাজে আমরাও করি, মা বাবার নামে মানুষদেরকে, গরিবদেরকে খাওয়াই। মা বাবার নামে কি করি, মানুষদেরকে কি করি, খাওয়াই। এতে কি হয়, মা বাবার উপকার। মা বাবার পরিবর্তে ছেলে হজ করে, বলছে যে হজ করে, মা বাবার নামে ছেলে যাইতে পারে না, আরেকজনকে, একজন আলেমকে পাঠায়। কি বলেন? এতে কি হয়, মা বাবার কি হয়, উপকার হয়, গুনাহ মাফ। তাহলে একজনের নেক আমল দ্বারা আরেকজনের কি হওয়া, নেক আমল মানে একজন অপর ব্যক্তির জন্য ভালো কাজ করে দেওয়া। এই ভালো কাজের মাধ্যমে কি হয়, গুনাহ মাফ হয়। তবে এখানে একটা কথা মনে রাখেন, আপনি আরেকজনের অ্যাকাউন্টে আপনার নেক আমলের সওয়াব ট্রান্সফার করতে পারবেন ওই সকল নেক আমল যেগুলো নফল। ফরজ আমলের সওয়াব কাউকে দেয়া যায় না। কি বললাম? ফরজ আমলের সওয়াব, ওয়াজিব আমলের সওয়াব কাউকে, নফল আমলের সওয়াব অন্যকে দেয়া যায়। আপনি বলতে পারেন যে আমি 1000 বার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, আমার আমল নামায় কিছু নেক জমা হয়েছে। এবার আপনি বলতে পারেন, বারে এলাহি, আমার এই নেক আমলের সওয়াবটা তুমি অমুককে পৌঁছায় দাও, এই আমার নেক আমলের সওয়াবটা আমি অমুকের জন্য বরাদ্দ করলাম। 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়ছি, দুরূদ শরীফের সওয়াবটা বারে এলাহি তুমি তাকে দিয়ে দাও। তাহলে আমরা আরেকজনকে যে নেক আমল দিব কোনগুলো, নফল। এই হলো কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের সময় সাকারাতুল মউত যেটা হবে,
মৃত্যুর যে যন্ত্রণা হবে, এই মৃত্যুর যন্ত্রণা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বান্দার গুনাহ মাফ করে। 7 নাম্বার হলো কবরে দেওয়ার পরে মানুষকে যখন কবরে রেখে আসা হবে, কবর মানুষকে একটা চাপ দিবে। মুমিনকেও চাপ দিবে, ফাজিরকেও চাপ দিবে, কাফেরকেও চাপ দিবে। গত কয়েকদিন আগে মিশকাত শরীফের মধ্যে হাদিস পড়ালাম, যখন মানুষ এক কবর প্রতিদিন মানুষকে ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুদ দুর, বলে আমি ভয়ঙ্কর এক ঘর, আমি অপরিচিত এক ঘর, আমি পোকামাকড়ের ঘর। সুতরাং তুমি আমার কাছে আসার আগে আমার ঘরে আসার মতো প্রস্তুতি নিয়ে আসো। কোনো মুমিন বান্দাকে যখন কবরে রেখে আসা হয়, তখন কবর তাকে বলে, তো পৃথিবীর জমিনের উপর দিয়ে যতজন মানুষ বিচরণ করতো তার মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলা তুমি। আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি কি ছিলা? তুমি ছিলা। এখন আমার কাছে, আমার কোলে তুমি আসছো, এখন আমার মেহমানদারি তুমি দেখতে পারো। কবর তখন দুই পাশ থেকে তার দৃষ্টিসীমা যতদূর যায় ততদূর পর্যন্ত প্রশস্ত হয়ে যায়, ততদূর পর্যন্ত কি হয়? প্রশস্ত হয়। এবং তখন জান্নাতের সাথে তার একটা দরওয়াজা খুলে যায়, একটা কানেকশন তার তৈরি হয়, রাস্তা তৈরি হয়। এখানে কিছু কথা আছে বলব। ঠিক তেমনিভাবে একজন ফাজের পাপাচারী ব্যক্তি, কাফের মুজরিম যখন কবরে রেখে আসা হয়, তখন কবর বলে, তো পৃথিবীর যতজন মানুষ আমার পৃথিবীর জমিনের উপর দিয়ে চলতো তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিলে তুমি। আমি এখন তুমি আমার কাছে আসছো, আমার আচরণ তুমি দেখতে পাবে। এখনও কবর তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। প্রশস্ত হওয়ার পরে দুই পাশ থেকে কবর তাকে এমনভাবে চাপ দিবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই পাঁজরের হাড় একটার সাথে এমনভাবে ঢুকে যাবে। নবী যে হাতে আঙুল দিয়ে ইশারা দিয়ে দেখাইছে। তাই কবর বলে, কবরের চাপ এটা মুমিন বান্দাকেও হব দিবে, কবর চাপ দিবে, কাফেরকেও কি করবে? কবর চাপ দিবে, অপরাধীদেরকেও কবর চাপ দিবে। এই কবরের চাপের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বান্দার কিছু গুনাহ মাফ করে দেবে। একটা প্রশ্ন হতে পারে, এই চাপ দিলে কি ব্যথা পাবে? তো না, মানুষকে অনেক সময় মারা হয়, সব মারা দ্বারা শাস্তি উদ্দেশ্য থাকে না। অনেক সময় মারে, আঘাত করে, এই আঘাত দ্বারা কি থাকে না? শাস্তি উদ্দেশ্য থাকে না। অনেক দিন পরে বন্ধুর সাথে বন্ধুর দেখা হয়েছে, বন্ধু বন্ধুকে জড়ায় ধরে এমনভাবে চাপ দিছে, কষ্ট পাইতেছে, কিন্তু আসলে বলেন তো এই চাপটা কি শাস্তির জন্য না মহাব্বতের চাপ? এই চাপে শাস্তি হয় না। পক্ষান্তরে শত্রুকে ভিড়ের মধ্যে পাইছে, পিছন থেকে যায় জাপটায় ধরে একটা চাপ মারছে, বলেন তো এই চাপটা কি মহব্বতের না শাস্তি? শাস্তি। চাপ তো দোনো জায়গায় হয়েছে, এক জায়গায় শাস্তি, আর এক জায়গায় কি? মহাব্বত। অনেক সময় চিপ দিলে ব্যথা লাগে, আবার অনেক সময় চিপ দিলে আরাম লাগে। মাথার পায়ের মধ্যে পাও কামড়াইতেছে, ব্যথা করতেছে, এখন চিপ দিলে কি লাগে? আরাম লাগে, ভালো লাগে। সুস্থ অবস্থায় আপনাকে কেউ ধরে চিপ মারুক আর বলে না ব্যথা লাগে। এক অবস্থায় চিপ দিলে শরীরে আরাম লাগে, আর এক অবস্থায় চিপ দিলে কি লাগে? ব্যথা লাগে। কই মুমিনদেরকে চিপ দিলে আরাম লাগবে, কবরে যখন চিপ দিবে মুমিনরা ব্যথা পাবে না, মুমিনদের আরাম হবে। আর কাফের মুশরিকদেরকে যখন চিপ দিবে তখন এটা তাদের জন্য শাস্তি হবে। বাকি চিপটা দিবে কেন? চিপটা দিবে হলো এই জন্য, আল্লাহ, আমরা যা কিছু খাদ্য খাই, যতগুলো খাদ্য আমরা কি করি? খাই। সবগুলো খাদ্য কোথা থেকে নেই? আমাদের শারীরিক যতগুলো খাদ্য, যত খাদ্য আমরা পেটে ঢুকাইছি, সবগুলো কোথা থেকে আসছে? যে জমিনকে, যে জমিনের থেকে যে এত কিছু খাইলাম, জমিনের উপরে চললাম, জমিনরে কখনো ট্যাক্স দিছেন? জমিনরে কখনো তার মূল্য পরিশোধ করছি? করি নাই। জমিনরে কোনো বিনিময় দেয়নি। এখন জমিন থেকে এই যে উপকারটা গ্রহণ করলাম, জমিনকে কিছু দিলাম না, জমিন এটা মাগনা ছাড়বে না, এটা উসুল করবে। জমিন একটা চাপ, সবাইকে, নবী সহ সবাইকে চাপ। বাকি এই চাপে ইমানদারদের কি হবে? শাস্তি হবে না।
ইমানদারদের শাস্তি হবে না, ইমানদারদের আরাম হবে, মোহাব্বত হবে। আর কাফেরদের কি হবে? শাস্তি হবে। যাদের যেই পরিমাণ গুনাহ এই পরিমাণ কষ্ট, যার যেই পরিমাণ গুনাহ এই পরিমাণ কি হবে? কষ্ট, শাস্তি হবে। এখন গুনাহ যদি আমার বেশি থাকে তাহলে শাস্তির চাপ বেশি হবে, গুনাহ আমার কম হলে শাস্তিটাও কি হবে? কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের এই চাপের মাধ্যমে যে শাস্তি, এই শাস্তি থেকে হেফাজত করেন, সকলে বলে আমিন। তাহলে দগতায়ে কবর, কবরের চাপের মাধ্যমেও কি হবে? মানুষের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে কিছু মুমিন বান্দার কিছু গুনাহওয়ালা থেকে যাবে। হাসরের মাঠের ভয়াবহতা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করবে। বলে হাসরের মাঠের ভয়াবহতা কেমন হবে? বলে হাসরের মাঠের ভয়াবহতার বর্ণনা আমি আমার জবান দিয়ে কোনো খতিব তার জবান দিয়ে আসলে বর্ণনা করতে পারবে না। এটা এর ভয়াবহতা বর্ণনা করার মতো না। বাকি হাদিসে যে সকল শব্দ আছে সেগুলো শব্দগুলো যদি আমি মিলাই এরকম হবে যে পুরাটা জমিন তামার, সমস্ত মানুষ উলঙ্গ এবং সবাই দাঁড়ানো অবস্থায় রয়েছে, কারোর শরীরের কোনো পোশাক নেই। হাত্তাকে শুধুমাত্র সবার আগে যিনি পোশাক পরবেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার পোশাক খোলা হবে না। এই উম্মতের, এই পুরা মানবতার মধ্যে সবার আগে যিনি পোশাক পরবেন, পোশাক পরাটা হবে, তিনি হবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক খোলা হবে না, উনি পোশাক সহ উঠবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মানুষগুলো দিগম্বর অবস্থায় উঠবে, এটা তো লজ্জাস্কর বিষয়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন, আয়েশা, কিয়ামতের মাঠের ভয়াবহতা এই পরিমাণ হবে, মানুষ উপর দিকে যে তাকাবে নিচের দিকে তাকানোর মতো কোনো ফুরসত পাবে না। এরপরে হলো যেই জায়গায় দাঁড়াইছেন দাঁড়ানোর জন্য শুধু 2 কদম পরিমাণ জায়গা পাওয়া যাবে। যেই কদম দিয়ে পায়ের উপরে দাঁড়াইছেন অতটুকুই জায়গা, এর বাইরে পা বদল করে আরেকটু লড়বেন এই জায়গা নাই। বাসের জন্য সিরিয়াল ধরলে, ঔষধের জন্য ডাক্তারখানায় সিরিয়াল ধরলে তো আমরা জায়গা পরিবর্তন করে একটু হাঁটাহাঁটি করে কিছুক্ষণ বসি। কিয়ামতের ময়দানে সব উঠার পরে যেখানে 2 কদম দিয়ে দাঁড়াইতে পারছেন, সেই এক দাঁড়ানিতে, প্রথম দাঁড়ানিতে মানে এক ধাক্কায় 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। এবার বুঝেন ভয়াবহতাটাকে একটু চিন্তা করার চেষ্টা করি। এবং সূর্যটা, বর্তমান পৃথিবীর সূর্যটা তার উল্টা দিক থেকে তাপ দিচ্ছে এবং ফেরেশতারা তার তাপ কমানোর জন্য সেখানে বরফ ঢালে কি করতেছে? তাপ কমানোর চেষ্টা করতেছে। এবং এই সূর্যের সরাসরি উল্টা পিঠের তাপও যাতে পৃথিবীতে না আসে, এই জন্য আমাদের এই মাঝে আর সূর্যের মাঝখানে একটা কি আছে? আবরণ আছে, যেটাকে গ্রিন হাউস বলে। গ্রিন হাউসের পরে আমাদের কাছে সূর্য সেই 6,13,00,000 মাইল দূর থেকে সে কি করতেছে? তাপ দিতেছে। সেদিন কিয়ামতের ময়দানে সূর্যটা আমার মাথার অর্ধ হাত উপরে থাকবে। এবার বুঝেন ভয়াবহতা কেমন হবে। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে প্রেরণ করবেন হাসরবাসীর দিকে। 70,000 ফেরেশতায় জাহান্নামকে শিকল দ্বারা বাঁধবে। এই জাহান্নাম তার সম্পূর্ণ ভয়াবহতা নিয়ে, লেলিহান শিখা আগুন নিয়ে গর্জন করবে, সাপের মতো গর্জন করতে করতে হাসরবাসীর দিকে আসবে। হাসরবাসী জাহান্নামের এই রুদ্র মূর্তি দেখে পলানোর জন্য কোনো জায়গা খুঁজে পাবে না, চিৎকার করবে। হাত্তাকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের এই অবস্থা দেখে নবীজি পেরেশান হয়ে যাবেন, পেরেশান হয়ে মাকামে মাহমুদে চলে যাবেন। মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না শুরু করবেন। এই পরিমাণ কাঁদবেন, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কান্না দেখে আল্লাহর দয়া আসবে। নবীজির কান্না দেখে আল্লাহ পাকের দয়া আসবে। তারপরে নবীজিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু পাক রব্বুল আলামিন বলেন, আরে কান্না থামান, আপনি উঠেন। নবীজি আরো কানবেন। এক পর্যায়ে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মাথা তুলেন। সাল তুতা, আপনি যা চান তাই আমি দিব, আপনি তো মাথা তোলেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক গ্লাস পানি দিবেন, কিছু পানি দিবেন, বলবেন জাহান্নামের, আল্লাহ পাকের কাছে নবীজি বলবেন ইয়া রব্বুল আলামিন হাশরবাসী জাহান্নামের এই অবস্থা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু পানি দিবেন, বলবেন এই পানিটা আপনি জাহান্নামে নিক্ষেপ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানিটা নিয়ে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, জাহান্নাম ভাগতে শুরু করবে, জাহান্নাম ভাগবে। বার এলাহিকে জিজ্ঞাসা করবেন, বার এলাহি এটা কিসের পানি? তা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এটা হলো আমার বান্দাদের চোখের পানি, যেগুলো রাতের বেলা আমার ভয়ে তারা কান্না কেঁদে কেঁদে বের করেছে, আমি সেই পানিগুলোকে জমা করে রাখছি জাহান্নামের আগুনকে নিবানোর জন্য। এ হলো জাহান্নামের অবস্থা হবে, হাসরের ময়দানের অবস্থা হবে। আল্লাহ তুমি আমাদেরকে হাসরের ময়দানের ভয়াবহতা থেকে হেফাজত করো, আমিন। এমন একটা পরিস্থিতি যে অবস্থার হবে, মানুষ তার গুনাহ পরিমাণ ঘামের ভিতরে সাঁতরাবে, শরীর থেকে ঘাম বের হবে দরদর করে, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ সাঁতরাতে থাকবে, এমন অবস্থা হবে। এর মধ্যে এই ভয়াবহতার মধ্যে তিনটা জায়গা হবে আরো ভয়াবহ, মারাত্মক ভয়াবহ। এই ভয়াবহতার মধ্যেও তিনটা জায়গা হবে মারাত্মক, তিনটা সময় হবে আরো মারাত্মক। এই তিন সময়ের একটা সময় হলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা দিবেন, তখন মানুষগুলো পেরেশান হয়ে যাবে, আমি কোন আমলনামা আমার হাতে আসে, ডান হাতে আমলনামা পাই না, বাম হাতে আমলনামা পাই, এমন একটা উৎকণ্ঠার ভিতরে তখন অবস্থান করবে যে মানুষ মনে হবে যে উৎকণ্ঠার মধ্যে থাকলে যে পরিমাণ হয়, পেরেশানিতে পড়লে কেমন হয়, এটা মানুষ যারা ভুক্তভোগী তারা শুধু বুঝবেন। যাদের ডান হাতে আমলনামা আসবে তারা বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। জাহান্নামীরা যখন, জান্নাতীরা যখন নেক আমল, ডান হাতে নেক আমল পাবে, তখন তারা বলবে এই কোথায় কে আসো, আসো আসো আসো, এই যে আমি পুরস্কার পেয়ে গেছি, আমার নেক আমল পেয়ে গেছি, আমার আমলনামা ডান হাতে পেয়ে গেছে, তোমরা পড়তে আসো, তোমরা পড়তে আসো। আর যারা জাহান্নামী, যারা বাম হাতে পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতে কিভাবে দিবেন, এই হাতটাকে পেটের ভিতর দিয়ে বের করে পিছন দিক দিয়ে বের করে ফেলবেন। পেটের ভিতর দিয়ে বাম হাতটা ঢোকাবেন, ঢোকায় পিছন দিয়ে বের করবেন, তার আমলনামা এভাবে পিছনে দিবেন। পিছনে যখন আমলনামা পাওয়ার পরে সে একটা চিৎকার করে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আমলনামাটা দেয়াই যদি না হতো। আর একদল বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইস আমি যদি মাটি হয়ে যেতাম। এই ভয়াবহতার একটা অবস্থা হলো যখন আমলনামা দান। দুই নম্বর ভয়াবহতার অবস্থা হলো যখন মিজানে, পাল্লায় যখন আমলনামা মাপা হবে, তখন মানুষ খুব পেরেশান থাকে যে আমার আমলের পাল্লা ভারী হয় না হালকা হয়, সেই সময় মানুষ খুব কঠিন অবস্থায় থাকে। তৃতীয় নম্বর ভয়াবহ অবস্থা হবে যখন পুলসিরাত পার হবে, যখন পুলসিরাত পার হবে। এই হাসরের ময়দানের সবচেয়ে কঠিনতম পরীক্ষা এই তিনটা জায়গা, আমলনামা দেওয়ার সময়, আমলনামা মাপার সময় এবং পুলসিরাত পার হওয়ার সময়। ভাই পুলসিরাতটা হলো ঘুটঘুটে অন্ধকার, জাহান্নামের উপরে পুলসিরাত, চুলের থেকেও চিকন, 30,000 বছরের রাস্তা, লাহু কালালিব। পুলসিরাতের দুই পাশে এরকম বড় বড় আংটা আছে, আংটা, এবং এত বেশি অন্ধকার নিজেকে নিজে দেখবে না, আলো ছাড়া কেউ যেতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতে যারা সিরাতে মুস্তাকিমের উপরে চলবে, দুনিয়াতে যারা সিরাতে মুস্তাকিমের উপরে চলবে,
এরাই কেবল পুলসিরাত পার হয়ে যেতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য পুলসিরাত পার হওয়ার জন্য আলোর ব্যবস্থা করবেন। কেউ খুব ধীর গতিতে যাবে, কেউ বিজলির আকারে পার হয়ে যাবে। যে আলো হবে সেটা হলো নেক আমল করবেন। আমরা ওযু করি, আমাদের ঈমানের আলো দিয়ে পার হব। নেক আমল করলে শরীরের এই অঙ্গগুলো থেকে কি হবে? আলো বিচ্ছুরণ হবে। এই আলো দিয়ে মুমিন বান্দা কি করবে? জান্নাতে পুলসিরাত পার হয়ে জান্নাতে গিয়ে পৌঁছবে। যে হাসরের ময়দানের এই ভয়াবহতা দিয়ে, এই ভয়াবহতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু অসংখ্য বান্দার গুনাহ কি করবেন? মাফ করবেন। গুনাহ মাফের আরেকটা পদ্ধতি আগে চলে গেছে, সেটা হলো বিপদের মাধ্যমে, বিপদ আপদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করেন। কিসের মাধ্যমে? এটা 5 নাম্বার। বিপদ আপদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ কি করবেন? মাফ করবেন। এক হাদিসে আছে, ইন্না আমরাল মুমিনি কুল্লুহু আজীব। মুমিনদের আকার কর্মকাণ্ড সবগুলো আশ্চর্যজনক। মুমিনদের কর্মকাণ্ড সব কি? আশ্চর্য। কেমন আশ্চর্য? এদের পায়ে যদি কাঁটা লাগে, কাঁটা ঢুকে, এর মাধ্যমে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে। আজীব না? পায়ের মধ্যে কাঁটা ঢুকছে, আল্লাহ কয় ঠিক আছে, তার গুনাহ মাফ করে। মুসিবত বলা হয়, বিপদ আপদের মাধ্যমে আল্লাহ পাক কি করেন? গুনাহ মাফ করেন। মুসিবত কাকে বলে? মুসিবত বলা হয় বান্দা যা তামান্না করে, মানুষ যা আশা করে, আশার বিপরীত কোনো ঘটনা ঘটে যাওয়া, এটার নাম হলো মুসিবত। যা তামান্না করলো, তামান্নার খেলাফ, তামান্নার বিপরীতে কোনো কাজ ঘটে গেল, এটার নাম কি? মুসিবত। মুসিবতে যখন মানুষ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার পথে নির্দেশ হলো তখন ধৈর্য ধারণ করা, সবর করা। ইযা আসাবাতহুম মুসিবাতুন, দুইটা কাজ, একটা হলো কাউলি, একটা হলো ফি'লি। একটা হলো জবানে বান্দা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমলের মাধ্যমে সে কি করবে? সবর করবে। আল্লাহ, এখন আমরা মনে করি ইন্না লিল্লাহ পড়তে হয় কারো মারা গেলে। ইন্না লিল্লাহ পড়ে কখন? কি কেউ মারা গেলে। আমি আমার সামনে কাকে জানি বলতে শুনলাম, কারেন্ট চলে গেছে, বলতেছে ইন্না লিল্লাহি। কয় আমি কেউ মারা গেছে নাকি আপনি লিল্লাহ পড়েন যে? তাহলে ইন্না লিল্লাহ শুধু মারা যাওয়ার দোয়া না, মানুষ মরার দোয়া না। এটা ইন্না লিল্লাহ হলো আপনি যে কোনো বিপদে পড়ছেন, সেই বিপদে পড়ার কি? দোয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সাথে আরেকটু সংযুক্ত করে উম্মতকে দোয়া শিখিয়েছেন এভাবে, বিপদে পড়ার সাথে সাথে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আরো একটু দোয়া আছে, আল্লাহুম্মা, বলেন, আজিরনি ফি মুসিবাতি হাদিহি ওয়াখলুফনি খায়রাম মিনহু। দোয়ার অর্থ হলো, আল্লাহ তুমি আমাকে এই বিপদে সাহায্য করো এবং এর চেয়ে উত্তম জিনিস তুমি আমাকে দান করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন স্ত্রীর নাম হলো জয়নাব। কয়জন স্ত্রীর নাম? দুইজন। একজন হলেন জয়নাব বিনতে জাহাশ, ইনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন। আরেকজন জয়নাব নামে আরো একজন স্ত্রী আছে। দ্বিতীয় যিনি জয়নাব নামে স্ত্রী, ওনার স্বামী যখন ইন্তেকাল করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, ওনাকে বললেন, ও তুমি জয়নাব, তুমি এক কাজ করো, দোয়া করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো এবং আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি হাদিহি ওয়াখলুফনি খায়রাম মিনহু, এই দোয়া তুমি করো। তো নবীজির শিক্ষা অনুসারে তিনি দোয়া করলেন যে স্বামী মারা গেছে তার চেয়ে উত্তম স্বামী ওই মহিলার জন্য আল্লাহ পাক কি করে দিলেন? যিনি মারা গেছেন তিনি ছিলেন সাহাবী, এখন পেয়ে গেছেন কাকে? সরওয়ারে দো আলম। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ থেকে সাধারণ বিপদেও কি করতেন? ইন্না লিল্লাহ পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তো আমি রাত্রিবেলা ঘরের মধ্যে ছিলাম, নবীজিও আসছেন, হঠাৎ করে বাতাসের ঝাপটায় মোমবাতি বা যে চেরাগের আগুনটা নিভে গেছে, আলো নিভে গেছে, তখন সাথে সাথে নবীজি পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বিপদ এবং মুসিবতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? বান্দার, আর বলেন না, বান্দার গুনাহ মাফ করেন। বাকি আল্লাহর কাছ থেকে বিপদ মুসিবত চেয়ে নেওয়া জায়েজ নাই। আল্লাহর কাছ থেকে কি করা না? বিপদ মুসিবত না চাওয়া,
বরং বিপদ মুসিবত এসে গেলে আল্লাহ পাকের কাছে এটা থেকে সরে যাওয়ার জন্য কি করা, দোয়া করা। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বান্দা আছে একটু ব্যতিক্রম। এই যে জ্বর হয়েছে, এই জ্বরের মাধ্যমেও কি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে। এক হাদিসে আছে, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, জ্বরের এই যে উত্তাপটা এটা জাহান্নামের থেকে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, জাহান্নামের যেই তাপটা তুমি জাহান্নামে গিয়ে ভোগ করতা, সেটা আল্লাহ পাক দুনিয়াতে জ্বরের মাধ্যমে তোমাকে ভোগ করাইতেছে। এর মাধ্যমে তোমার কি হইতেছে, গুনাহ মাফ হইতেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, জ্বরের কারণে, জ্বরের জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি আমারে কি দাও, জ্বর দাও, জ্বর জ্বর। বাকি তবে এমন জ্বর দিও না যে জ্বরে আমি আবু হুরায়রাকে তোমার ইবাদত থেকে দূরে সরাইয়া দিবে। আমি আবু হুরায়রাকে তোমার থেকে কি করবে, দূরে সরাইয়া দিবে। আল্লাহ পাক হযরত আবু হুরায়রা দোয়া কবুল করছেন। আবু হুরায়রার গায়ে প্রচন্ড রকম জ্বর। এখন নামাজের সময় হলে আবু হুরায়রাকে তো আর ঘরের মধ্যে বসে থাকতে পারে না, ও নামাজে চলে গেছেন। এখন জ্বর হইলে সে যত রকম বাহাদুরি হোক না কেন, চেহারার ভিতরে কিছু কি দেখা যায়, সাপ দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা কি ব্যাপার, অসুস্থ নাকি? বলে না ইয়া রাসূলুল্লাহ। বলে এই জ্বর কেন আসলে? বলে ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি আল্লাহর কাছ থেকে চাইয়া নিছি। আপনি বলছেন না জ্বর হইলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়। জ্বরের তাপের কারণে, জ্বরের যেই পরিমাণ তাপ দুনিয়াতে সহ্য করলো, জাহান্নামের এই পরিমাণ তাপ থেকে তাকে হেফাজত করবেন আল্লাহ, এই জন্য আমি আল্লাহর কাছ থেকে চাইয়া নিছি। এখন ইমানের মাকাম ওরকম থাকা লাগবে যে মাকামে গেলে আপনি বিভ্রান্ত হবেন না, আপনি ইমান হারা হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। তাহলে গুনাহ মাফ, বান্দাকে গুনাহ মাফ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল পদ্ধতিতে, তার প্রায় 8টার আলোচনা হলো। 9 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে সুপারিশের মাধ্যমে বহু বান্দাকে মাফ করবেন। বলেন না সুবহানাল্লাহ, সুপারিশের মাধ্যমে। সর্বপ্রথম আম্বিয়াগণ সুপারিশ করবেন। আম্বিয়াগণের সুপারিশের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের উলামা ইকরামকে বলবেন তোমরা সুপারিশ করো। বুঝেন নাই? কারা সুপারিশ করবেন? আলেমগণ। ভাই একটু বুঝেন, আলেমদের কদর, মান আর মর্যাদা একটু বোঝার চেষ্টা করুন। যে একজন আলেম, যিনি হক্কানি আলেম, তার মান আর মর্যাদা এতটুকু যে কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে তিনি স্পেশালভাবে পাওয়ার পাবেন, সুযোগ পাবেন, তিনি সুপারিশ করবেন। তার সুপারিশের কারণে জাহান্নামীরা জাহান্নাম থেকে মুক্তি পাবে। বুঝতেছেন একজন আলেম? এখন যে আলেমের সুপারিশের মাধ্যমে আপনার জান্নাতে যাওয়ার ফয়সালা হতে পারে, আপনি সমাজে সেই আলেমের বিরুদ্ধে কথা বললেন, সে আলেমের নামে আপনি নাম ব্যঙ্গ করে কথা বললেন, টিটকারি করলেন, সাবধান হয়ে যাওয়া দরকার আমাদের। হাফেজ কোরআন সুপারিশ করবে, হাফেজ কোরআন এমন লোকদের ব্যাপারে সুপারিশ করবে, আলেম এমন লোকদের ব্যাপারে সুপারিশ করবে যাদের ব্যাপারে ওয়াজাবাত লাহুল জান্নার, যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন ব্যক্তিদেরকে সুপারিশ করে হাফেজ কোরআন জান্নাতে নেবে। আমাদের সমাজে এখন যারা মাদ্রাসায় পড়ি, হিফজে পড়ি বা মাদ্রাসা আলেম ওলামা, এখন আমরা কতটুকু সম্মান দেই নিজেরা বিবেচনা করে। একজন হাফেজের সম্মান কতটুকু দিবে? ও ভাই, একজন হাফেজকে সম্মান এই জন্য করেন, এই হাফেজের সিনার ভিতরে আল্লাহ পাকের কালাম আছে। একজন আলেমকে এই জন্য সম্মান করেন, এই আলেম আল্লাহর রসুলের ওয়ারিস। সমালোচনা করেন কোন দুঃখে? তাহলে হাফেজে কোরআন কি করবে? সুপারিশ করবে। এই সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কি করবেন? গুনাহ মাফ করে বান্দাকে জান্নাতে দিবেন। একটা পর্যায়ে এরকম আসবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বললেন, নবীরা সুপারিশ করলো, উলামা ইকরামকে বললেন, উলামা ইকরাম সুপারিশ করলো, হাফেজে কোরআন সুপারিশ করবে। এরপরে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা তোমরা সুপারিশ করো, ফেরেশতারাও সুপারিশ করো। এই সুপারিশের মাধ্যমে কিছু জাহান্নামীকে আল্লাহ পাক মুক্তি দিবেন, কিছু অপরাধীকে অপরাধ মাফ করবেন।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার আমার উম্মতেরা, আমার বান্দারা, ও ফেরেশতারা, ও নবীরা, আপনারা যাদেরকে চিনতেন তাদের ব্যাপারে সুপারিশ করছেন, আমি রব্বুল আলামিনের জানা মতে আরো কিছু মুমিন বান্দা জাহান্নামে এখনো কি আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজস্ব রহমতে 10 নম্বর আল্লাহ পাক নিজ দয়ায়, এক হাদিসে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে কোষ করে করে জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দিবেন। জাহান্নাম থেকে আল্লাহ মানুষকে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বিবেচনায় মুক্তি দিবেন, এদের কপালে একটা সিল মারা থাকবে। এদের কপালে কি থাকবে? একটা সিল মারা থাকবে। এটা হলো মাগফুরুর রহমান। এরা আল্লাহ পাক বা রহমান রহিমের বিশেষ ক্ষমাপ্রাপ্ত মানুষ। রহমান এবং রহমান রহিমের কি বিশেষ ক্ষমাপ্রাপ্ত মানুষ। আল্লাহ এই সিল নিয়ে জান্নাতে যাওয়ার পরেও জান্নাতের পুরা নেয়াজ নেয়ামত, জান্নাতের পুরা আরাম আয়েশ এনাদের কাছে শান্তি লাগবে না। কারণ অন্যান্য জান্নাতীদের থেকে এনাদের একটু কি আছে? ব্যতিক্রম আছে। এরা বলবে, আল্লাহ এই সিলটা উঠাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে গিয়ে এই সিলটাও উঠাইয়া দেবে, বলেন না? এরপরে আল্লাহ পাক জান্নাতে পাস যে বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। গুনাহ করলে সগীরা গুনার উপরে বারবার ইসরার না করা, বারংবার একই গুনাহ না করা। কোন গুনাহ, সামান্য গুনাহও যদি বারবার করে তখন এটা সগীরা থাকে না, সেটা কবিরা হয়ে যায়। তওবার জন্য একটা জরুরি বিষয় হলো এই, আপনি যখন তওবা করবেন তখন ওই টাইমে আপনার মধ্যে ওই কাজটা দ্বিতীয়বার করার মতো কোনো রকমের ফিলিংস থাকতে পারবে না। দিলটাকে ওই গুনাহ থেকে, ওই গুনার প্রতি লজ্জিত হওয়া, দিল থেকে ওই গুনাহ করার বাসনাকে সম্পূর্ণরূপে কমপ্লিটলি বের করে দিয়ে তওবা করা। এখন এরকম ভাবে তওবা করার পরে আবার আপনি সেই গুনাহ করলেন, তওবা করতে এরকম করছেন যে আপনার অন্তরে করার মতো কোনো বাসনা ছিল না, কিন্তু তারপরে আপনি আবার করে ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে বান্দা যদি গুনাহ করে আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, একটা যে গুনাহ আমার কাছে, এই বান্দা যে আমার কাছে ক্ষমা চাইতেছে, এই বান্দা ক্ষমা চাওয়ার অর্থ হলো এই বান্দা জানে তার একটা রব আছে যে রব ক্ষমা করে। তার একটা কি আছে? রব আছে যে রব কি করে? ক্ষমা করে। বলে তোমরা সাক্ষী থাকো, আমি এই বান্দাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, এদের প্রতিদান কি? উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। এদের হলো তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা ঘোষণা, ক্ষমা, মাগফিরা। ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এবং তাদের জন্য এমন জান্নাত, যে জান্নাত তাদের জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে কি হবে? নহর সমূহে কি হবে? প্রবাহিত হবে। বাকি জান্নাতের নহর আর দুনিয়ার নহরের ভিতরে একটু বেশকম আছে। বেশকমটা বুঝবেন? বেশকমটা শুনেন, খুব মজা। দুনিয়ার নহর চলে খালে দিয়া, নালা দিয়া, বিলে, জমি ফাইরা, ড্রেনে দিয়া, ঠিক না? জান্নাতের এই নহরগুলো চলার জন্য কোনো নদী হবে না, কোনো ড্রেন হবে না, কোনো সুয়ারেজ লাইন থাকবে না। বলেন না সুবহানাল্লাহ? বুঝেন নাই আপনারা? বুঝেন নাই? আরে দুনিয়ার পানি চলতে হলে গর্ত লাগে, গর্ত। আর জান্নাতের দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, পানির নহর, এগুলো চলার জন্য কোনো ড্রেন লাগবে না। জান্নাতের জমি ফাইরা ড্রেন বানায়া চলবে, এটা শূন্য উড়বে, আর বান্দা ইচ্ছা করবে পানিটা মুখে আসবে। বলেন না সুবহানাল্লাহ? এমন নহর, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। কয়টা নহর থাকবে? পানির নহর, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর। এবং এই চারটা নহরের উৎপত্তি বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহ, বিসমির মি থেকে একটা, আল্লাহের হা থেকে একটা, রহমানের নুন থেকে একটা, রহিমের মিম থেকে একটা। আল্লাহ ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, এরা সেখানে চিরকাল থাকবে। এখন মনে করে এই আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা হবে, মানুষের জীবনের মৌলিক কিছু চাহিদা আছে। মানুষ তার ব্যক্তিগত জীবনে তার মৌলিক চাহিদা চারটা। কয়টা? চারটে। 1 নাম্বার মৌলিক চাহিদা হলো মানুষ মরতে চায় না, চিরঞ্জীব হয়ে থাকতে চায়। কি বলেন, মরতে চায়? কেউ চায়? কেউ চায় না। আমরা তো এক গল্প পড়ছি, গল্পটা হলো এই, নাতি অসুস্থ, নাতি বড়ি দাদি নাতিরে নিয়ে খুব পেরেশান, কাঁদতেছে। আর দাদি দোয়া করে, আল্লাহ নাতিটার বাঁচা, নাতিটার হায়াত দিয়ে দাও, আমারে লয়ে যাও। নাতিটার কি করো? আমারে নিয়ে হইলো, আমার নাতিটারে তুমি কি করো? বাঁচাইয়া দাও। কি করে? এরকম দোয়া আছে না, করে। রাতের বেলা গোয়াল ঘরের থেকে একটা ষাঁড় ছিল, ষাঁড় এটা কোনো রকম রশি ছিঁড়ে ফেলছে। সিরা ওই ভুসি যে পাতিলের মধ্যে রাখে, এই পাতিলের মধ্যে মুখ দিছে, মুখ দিয়ে ভুসি খাইয়া যখন উঠাই দিয়েছে, পাতিল এটা মুখের মধ্যে আটকে গেছে। এখন এই পাতিলটা, ভুসির পাতিলটা কি করে না, মুখ থেকে সরে না। এখন তো সে চোখে কিছু দেখে না, চোখে না দেখে এখন গেছে বেদি সয়ে দিছে দৌড়, এক দৌড়ের সাথে টিনের ঘরে যে দরজা ছিল, দরজা ভেঙে ভিতরে ঢুকে গেছে। এখন হঠাৎ করে দাদি সামনে পড়ে গেছে। এখন দাদি দেখেছে কালো, চোখ টোক কিছু দেখা যায় না, কেমন জানি মনে করছে আজরাইল। এখন দাদি করতেছে, আজরাইল ভাই আমার নাতি ওই রুমে, আজরাইল ভাই আমার নাতি ওই রুমে। দাদি মরতে চায়, দোয়া যে করলো, আল্লাহ আমার লয়ে যাও, আমার নাতিটারে দিয়ে যাও। আল্লাহ, তে মানুষ তার জীবনের মৌলিক চাহিদা হলো সে চিরঞ্জীব হয়ে থাকবে। বলেন তো দেখি, এইটা কি দুনিয়াতে সম্ভব? সম্ভব নয়। এটা পূর্ণ হবে জান্নাতে। এটা পূর্ণ হবে কোথায়? জান্নাতে। মানুষ দ্বিতীয় রকম চায় চির যৌবন। কি চায়? সে যেন কোনো দিন কি না হয়, বুড়া না হয়। বুড়া মানুষ যৌবন থাকার জন্য কত রকম চেষ্টা। কেউ দাড়ি চাইছে যৌবন থাকার চেষ্টা করে, কেউ আবার ডাক্তারের কাছে যায় যৌবন থাকার চেষ্টা করে, নানা রকম। কি বলেন, বুড়া কালেও যারা দাড়ি চাচ্ছে তারা কি জন্য চাচ্ছে? যাদের কি করে একটু জোয়ান লাগে। কেউ কালো চুল সাদা হয়ে গেছে, কালো লাগায়, কি জন্য লাগায়? জোয়ান থাকার জন্য। আসলে কি সে জোয়ান? এই কালো করলে কি জোয়ান হয়ে যায়? বাকি মানুষের একটা চাহিদা, মানুষ যুবক থাকে। এই যুবক থাকাটা পৃথিবীতে কি নয়, সম্ভব নয়। 2 নাম্বার চাহিদা। 3 নাম্বার মানুষের মৌলিক চাহিদা হলো এই, মানুষ চির সুস্থ থাকতে চায়, অসুস্থ কখনো থাকতে চায়। কি বলেন, কখনো কি থাকতে পারে না, অসুস্থ হতে চায় না। এখন দুনিয়াতে অসুস্থ না হয়ে সুযোগ নেই। সুস্থ অসুস্থতা দুইটা মিলাই কি দুনিয়া। এই 3টা মৌলিক চাহিদা পূর্ণ হবে কোথায়? জান্নাত। আরেকটা হলো মানুষের চাহিদা হলো যৌন চাহিদা। এটাও চায় মানুষ চিরঞ্জীব অটুট থাকুক, মানে এটাকে বলা হয় যুবক, যদিও মূলত যৌবন যেটা, এটা চায় সে অটুট হয়ে থাকুক। শক্তি, যুবক যেটা বলছেন এটা হলো শক্তি সামর্থ্য চায়, আর যৌবন যেটা হলো সে যৌবন নিয়ে বাঁচতে চায়। এই 4টা পূর্ণ হবে কোথায়? একমাত্র জান্নাতে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই কথা বলে, তোমরা জান্নাতে আসতো ভালো কথা, তবে 3 দিন। যদি জান্নাতে আসতো ভালো কথা, কয় দিনের জন্য? 3 দিনের জন্য। আসলে বলেন তো দেখি, তখন জান্নাতের নাজ ও নিয়ামত কি আর ভালো লাগবে? হ্যাঁ, এই জন্য ফাঁসির আসামিকে যদি শুনে যাওয়া হয়, তোমার আর একদিন হায়াত আছে, একদিন পরে কি হবে? ফাঁসি হবে। ওর কি আর এই একদিনে খানা হবে? এই একদিন যাওয়ার আগে সে কি করবে? হার্ট অ্যাটাক করবে। এই জন্য একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত তাকে কি করা হয় না, শোনানো হয় না। কি বলেন, ঠিক না? এখন আমাদের বাংলাদেশে এরকম ঘটনা ঘটে শুনেছে কারণেই তো কারো কি হয়ে গেছে, মামলা হয়েছে না। আরে আমার তারা খবরও রাখেন না। আল্লাহ এই জান্নাতের মধ্যে আল্লাহ পাক বলবেন, খালিদিনা ফিহা, তোমাদের যে মৌলিক যে 4টা চাহিদা ছিল যেগুলো দুনিয়াতে পূর্ণ হয় নাই, এগুলো তোমরা এখন কোথায় পূর্ণ করো? জান্নাতে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ইন্নালাকুম আন তানশিবু ফালা আল্লাহ
তোমরা চিরযৌবন থাকো, কখনো বৃদ্ধ আসবে না। তোমরা পুরা চিরজীবন জান্নাতে থাকবা, কখনো জান্নাত থেকে তোমাদের কি হওয়া লাগবে না, বের হওয়া লাগবে না। আনহারু খালিদিনা ফিহা, আল্লাহ বলেন ওয়া নি'মা আজরুল আমিলিন, যারা ভালো কাজ করছে তাদের প্রতিদান কত না উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতীদের কাতারে শামিল করে, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে আমাদেরকে জান্নাতি হয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك وغضبك والنار. رب العالمين মাগরিবের পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত মাওলা আপনার বান্দাদের সামনে আপনার মহত্বের কথা, আপনার ক্ষমার কথা আলোচনা হয়েছে, আপনার কালামের কথা আলোচনা হয়েছে। রব্বুল আলামিন আপনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন মাওলা, আমাদের জিন্দেগির সবগুলো গুনাহ মাফ করে দেন, আমাদের মা বাবা আত্মীয় স্বজনের গুনাহগুলি মাফ করে দেন। রব্বুল আলামিন এক ভাই দোয়া চেয়েছেন মাওলা, তার মনের নেক তামান্নাগুলো পূরণ করে দেন। ইয়া রব্বুল আলামিন আমাদের এই মজলিসকে আপনি কবুল করে নেন, হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করেন মাওলা। সব ধরনের গুমরাহি থেকে মাওলা আমাদেরকে হেফাজত করেন মাওলা। রব্বুল আলামিন আপনার বান্দাদেরকে আপনার কালাম মাজিদ বোঝার মতো সেই যোগ্যতা আপনি দিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ আমি জাহেল মানুষ, অজ্ঞ মানুষ মাওলা, মূর্খ মানুষ মাওলা, আপনার বান্দাদেরকে আপনার কালাম বোঝানোর মতো করে ইলম কালাম নেই মাওলা। ইয়া আল্লাহ আপনি আপনার রহমত দ্বারা আপনার বান্দাদেরকে আপনার কালাম বোঝানোর মতো ক্ষমতা দিয়ে দেন। ইয়া আল্লাহ মুখের জবানের ভাষা দিয়ে দেন মাওলা, বোঝানোর কাইফিয়ত আপনি দান করেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।